মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। সালাম আলাইকুম ভাইজান, আমি শেখ সালাইমান। আজ আমি আপনাদের আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো। ঘটনাটা ঘটে 2010 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। আমার বাবা সরকারি চাকরি করেন, তাই বাবা বদলি হওয়ায় আমরা নতুন এক জায়গায় এসে উঠেছি। সঙ্গত কারণে জায়গাটির নাম বলছি না। সেখানে আমরা একটি বাড়ি ভাড়া নিই। বাড়িটি 4 তলা, আর দ্বিতীয় তলার একটি 2 BHK রুমে উঠেছি 12 দিন হয়েছে। প্রথম দিকে তেমন কোনো অসুবিধা না হলেও 2-4 দিন পর থেকে আমাদের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। রাত হলেই আমাদের ঘরে একটা পচা গন্ধ পেতাম। কোনো কারণ ছাড়াই রুমের লাইট হঠাৎ করে খারাপ হয়ে যেত। প্রথম দিকে এগুলোকে তেমন গুরুত্ব না দিলেও সেদিনের পর আমি বুঝতে পেরেছিলাম এই ঘটনাগুলো একদম স্বাভাবিক নয়। সেদিন আমার সাথে যা ঘটেছিল সেটা লিখতে গিয়ে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এবার আপনাদের আসল ঘটনাটা বলি। ঘটনাটি আমি সেদিনের প্রেক্ষাপটেই লিখলাম। আমার আব্বু আর আম্মু একটা কাজে 2 দিনের জন্য গ্রামের বাড়ি গেছে, তাই আমি ওই দিন বাড়িতে একা। আমি আমার এক বন্ধুর কাছ থেকে একটা ভূতের সিনেমা নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম যেহেতু আমি বাড়িতে একা আছি, তাই সেই রাতে ওই সিনেমাটা আমি আর আমার ওই বন্ধু দুজনে মিলেই দেখব। কিন্তু বিশেষ কারণে আমার ওই বন্ধু আসতে পারেনি, তাই আমি ভাবলাম সিনেমাটা আমি একাই দেখব। যেহেতু আমি সাহসী ছিলাম, তাই সিনেমাটা দেখে আমি খুব একটা ভয় পাইনি। সিনেমা দেখতে দেখতে রাত প্রায় 2টো বেজে যায়। এরপর আমি ঘুমানোর জন্য শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙে একটা শব্দে। শব্দটা গোঙানির। এর সাথে আমি অনুভব করি সেই পরিচিত পচা গন্ধ। শব্দটা আসছিল জানলার বাইরে থেকে। কিসের শব্দ এটা জানার জন্য আমি জানলার দিকে তাকাই। আমি দেখতে পাই একটা মাথা। মাথাটা শূন্যে ভাসছে, আর গলার নিচ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। চোখ দুটো বড় বড় সাদা, চোখে কোনো মনি নেই, আর দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে আমি চমকে উঠি। তাড়াতাড়ি করে উঠে আমি লাইট জ্বালাই। লাইট জ্বালার সঙ্গে সঙ্গে আর কিছুই দেখতে পাই না। আমি ভাবলাম হয়তো বা মনের ভুল, যেহেতু ভূতের সিনেমা দেখেছি তাই হয়তো স্বপ্নে এসবই দেখছি। তাই আমি গুরুত্ব না দিয়ে লাইট বন্ধ করে আবার শুয়ে পড়ি। একটু পর আবার আমি শুনতে পাই সেই গোঙানির শব্দ, তবে শব্দটা এবার একটু জোরে। আমি আবারও জানলার দিকে তাকাই। আমি দেখতে পাই ওই মাথাটা এবার আর জানলার বাইরে নয়, আমার ঘরের ভেতরে। এটা দেখে আমি প্রচুর ভয় পেয়ে যাই। আমি তাড়াতাড়ি আবারও লাইট জ্বালাই। লাইট জ্বালানোর সাথে সাথেই সব স্বাভাবিক। তারপর আমি আর লাইট বন্ধ করি না। লাইট জ্বালিয়েই আমি শুয়ে পড়ি। একটু পর একটা
ঠাস করে শব্দ হয়, আর সাথে সাথে লাইট নিভে যায়। চারিদিক নিশ্চিদ্র অন্ধকার। আমি প্রচুর ভয় পাই। তারপর আমি অনুভব করি আমার হাতের উপর ফোঁটা ফোঁটা কি যেন পড়ছে। একটু ভালোভাবে দেখে বুঝতে পারলাম জিনিসটা রক্ত। এতক্ষণে আমি বুঝতে পেরে গেছি মাথাটা আমার উপরে ভাসছে। আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না। এই অবস্থায় আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নাই। তাই আমি যত সূরা পারতাম সব পড়তে শুরু করি। তখনও পর্যন্ত সেই মাথাটা একইভাবে শূন্যে ভাসছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তখনও পর্যন্ত সূরা পড়া বন্ধ করিনি। এবার মাথাটা ধীরে ধীরে আমার কানের সামনে এসে একটা অট্টহাসি দিয়ে বলল, এইসব করে কোনো লাভ নেই। যদি বেঁচে থাকতে চাস এখান থেকে পালা। এরপর সেই মাথাটা বাতাসে মিলিয়ে যায়, আর ঘর থেকে সেই পচা গন্ধটাও গায়েব হয়ে যায়। তখনও আমি সূরা পড়া বন্ধ করিনি। সেই রাতে সারা রাত আমি সূরা পড়ে কাটিয়ে দিলাম। সকালে দেখি আমার ঘরের লাইট ফিউজ হয়ে গেছে। তাই আমি আপাততর জন্য অন্য ঘর থেকে একটা লাইট এনে লাগানোর চেষ্টা করি, কিন্তু দেখি সব ঘরের লাইটই ফিউজ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে মা বাবাকে সব ঘটনা ফোনে বলি। তারা সেই দিনই দুপুরেই এসে পড়ে গ্রামের বাড়ি থেকে। তারাও সব ঘটনা দেখে। আমার হাতে পড়া ফোঁটা ফোঁটা রক্তর দাগও তাদেরকে দেখাই। তারপর আমরা বাড়িওয়ালাকে এমন ঘটনা ঘটার কারণ জানতে চাই, কিন্তু প্রথমে সে বলতে রাজি হয় না। একটু জোর করার পর সে বলে, আমাদের এই ফ্ল্যাটে আগে যেই ভদ্রলোক থাকতেন, একদিন আমার রুমেই তার গলা কাটা লাশ পাওয়া যায়, কিন্তু তার মাথাটা আজও পাওয়া যায়নি। তারপর থেকে যারাই ওই রুমে থেকেছে তাদের সাথেই এমন ঘটনা ঘটেছে। তারপর দিন আমরা ওই বাড়ি থেকে অন্য বাড়ি চলে যাই। ওই নতুন বাড়িতে আমাদের আর কোনো অসুবিধা হয়নি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে